রাস্তায় চলাচলের সময় ট্রাফিক লাইট যদি লাল হয় তাহলে থামতে হবে, আর সবুজ হলে চলতে হবে। এমনটাই নিয়ম বলে জেনে এসেছে শহরবাসী। আজ রাজধানীতে ট্রাফিক লাইট আছে, কিন্তু নেই লাইটের ব্যবহার। পুরো বিশ্ব যখন প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে, তখন ঢাকার ট্রাফিক ব্যবস্থা যেন উল্টো পথে চলছে। ঢাকার রাস্তায় প্রায় প্রতিটি সিগন্যালে ট্রাফিক লাইট শোভা পেলেও সেগুলোতে নেই কোনো আলো কিংবা লাল হলো তার সবুজের প্রয়োগ। এখনও রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে ম্যানুয়ালি করা হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণ। এই ট্রাফিক লাইট নিয়ে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো এই গত 8-9 মাস পর্যন্ত কাজ করছে। এর মধ্যে 2 সিটি কর্পোরেশন বুয়েটের সহায়তায় দেশে নির্মিত ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করতে যাচ্ছে। এরই মধ্যে ঢাকার রাস্তায় যানজট কমাতে রোড মডিফিকেশন করেছে মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ। রাজধানীর কয়েকটি সিগন্যাল, বিশেষ করে যেখানে 3 বা 4 দিকে গাড়ি চলাচল করে, সেখানে একটি সিগন্যাল বন্ধ করে গাড়িগুলোকে সামনের কোনো একটি দিক থেকে ইউটার্ন করানো হচ্ছে। আর এটিকে রোড মডিফিকেশন বলছে ট্রাফিক বিভাগ। রোড মডিফিকেশন এটা হলো ট্রাফিকের একটা সায়েন্স। এই মডিফিকেশন না করলে ট্রাফিক ব্যবস্থা বা ট্রাফিক ফ্লো কখনোই বাড়ানো যায় না। সব দেশেই যে কোনো ক্রসিংয়ে সিগন্যালে 2টা ম্যাক্সিমাম 3টা সিগন্যাল থাকে, 2 or 3। 4টা সিগন্যাল কোথাও আমরা দেখি নেই বিশ্বের বিভিন্ন দেশে। অতএব 4টা সিগন্যাল থেকে কমিয়ে 3টা সিগন্যালে আনা, 3টা থেকে 2টা সিগন্যালে আনা, এই না কমালে গাড়ির ফ্লো ওই ক্রসিং দিয়ে কখনোই বাড়বে না। এটা হলো মূল আমাদের বেসিক থিওরি। সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করে, সমন্বয় করে আমরা ঢাকা শহরের অনেকগুলো পয়েন্টে, প্রায় 40টার মতো পয়েন্টে, ছোট বড় পয়েন্টে মডিফিকেশন করে ট্রাফিক ফ্লো বাড়ানো হয়েছে। আরও অনেকগুলো পয়েন্টে করা হবে, এর ফলে ট্রাফিক ফ্লো বাড়বে। শহরের যানজট কমাতে এই কৌশল কতটা কাজ করছে তা সরজমিনে দেখতে রাজধানীর কয়েকটি পয়েন্টে পরিদর্শন করে টিম বাংলা ভিশন। এ সময় দেখা যায় রোড মডিফিকেশনে কোথাও কোথাও যানজট কমলেও অধিকাংশ জায়গায় ভোগান্তির অভিযোগ করছেন চলাচলকারীরা। এটা আপনার আমাদের জন্য বরং একেবারে খুবই খারাপ হয়েছে, কারণ আমরা যে জায়গা দিয়ে সহজে ইজিভাবে যেতে পারবো, এখন এটা ঘুরে আসতে হতেছে। তার কারণে যানজটটা আরও বেশি বেশি বেড়ে যাচ্ছে। যেখানে সেখানে তারা আপনার এই যে হঠাৎ করে রাস্তাটা বন্ধ করে দিচ্ছে। আমি জানি এই রাস্তাটা খোলা আছে, আমি চলে যাচ্ছি অলরেডি যাত্রীকে নিয়ে, এখন দেখি যারা রাস্তাটা বন্ধ, এখন আমার ঘুরে আসতে হয়েছে। তাহলে আমার টাইমটা লস্ট, এবং কি আমার যে তেল দিয়ে আমি যে রাইডটা শেয়ার করতেছি ওইটা আমার লস। তো যাত্রী কিন্তু আমার টাকা বাড়িয়ে দিচ্ছে না, কমই দিচ্ছে। তো এটা সম্পূর্ণ আসলে হতাশাজনক। আমাকে অনেক অসুবিধা হয়েছে, কারণ অনেক সময় আমরা এটার হিসাব দিতে পারি না। দেখা গেছে আমাকে একটা টার্গেট আছে যে আমরা এত জায়গায় 10 লিটার তেল পুরবো, এই জায়গায় আমার অনেক সময় 12 লিটার তেল গেলে যায়। অসুবিধা হচ্ছে। অসুবিধা কেন হচ্ছে? আমরা এপার থেকে ওপারে যাইতে পারছি না। না, জ্যাম আরও বাড়ছে। খোলা থাকলে যে কোনো জায়গাতে যাওয়া যায়, বন্ধ থাকলে তো ঘুরাই তো, এই কারণে জামটা একটু বেশি। এই যে যানজট বাড়ছে, আমাদের এই যে যাদের অনেকের ফিজিক্যালি অনেক প্রবলেম থাকে, পায়ে ব্যথা থাকে, তাদের হেঁটে হেঁটে যেতে পারছে না, যার কারণে সমস্যা হচ্ছে। অনেক জ্যামজট বেড়ে গেছে, আগের থেকে অনেক বেশি জ্যামজট বাড়ছে। আর কারণ মনে অসুবিধা হচ্ছে না। এই রিক্সাগুলি জাম বাজায় দিচ্ছে এখানে, এই যে স্পেস ছাড়া আর কি রিক্সাগুলো আইসা দাঁড়ায় রয়েছে, একত্রিত অনেকগুলো রিক্সা আর কি, এই জন্যই আর কি। সাধারণ জনগণের জন্য এটা ক্ষতি, আমি পার্সোনালি মনে করি। এখন আপনার ইউটার্ন নেওয়া লাগবে সেই বাংলা মোটর থেকে, তা বাংলা মোটর থেকে এসে এখানে কোনো কাজ থাকলে এটা রিয়েলি ডিফিকাল্ট। এখন এই সিগন্যাল যখন ছাড়ে, এই যে এটা ওপেন থাকলে এখান দিয়ে কিন্তু অনেক গাড়ি ঢুকতে পারতেছে। তো এখানে আলটিমেটলি আপনার এইটা বন্ধ করা অযৌক্তিক, আমি পার্সোনালি মনে করি। তবে রোড মডিফিকেশন প্রক্রিয়ার কিছু ক্ষেত্রে ভোগান্তির কথা শোনা গেলেও এর সুফলের কথাও বলছেন কেউ কেউ। মামা এটা হিসেব করলে এক হিসেবে মনে কর ভালোই করছে। এই যে আগে এখানে আসলে একদম নাগামাতা মনে কর জাম থাকতো, যাওয়া যেত না। এখন ওদিকটা আইসা এদিকটা মনে করছে আসে না, মনে কর ঘুরে এই রাস্তাটা বড় আছে। হ্যাঁ, এই রাস্তাটা মেলা বড় আছে, বিধায় মনে করেন মনে করেন জাম বেশি একটা মনে করেন পাই না, ভালো হচ্ছে। তো এটা মামা একটু ভালোই হয়েছে, কিন্তু এই দিক দিয়ে যে গাড়ি ঘুরে আসে, এইটাই মনে করেন বেজালটা করে দেয়। সুবিধা হচ্ছে অনেক, আগের থেকে অনেক আমাদের সুবিধা হচ্ছে। আগে তো এখানে একটা জ্যাম থাকতো পর্যাপ্ত পরিমাণে, এখন সেই জ্যামটা আমরা পাচ্ছি না আর কি, এই ইউটার্নের জন্য। রোড মডিফিকেশনে যান চলাচলে কিছুটা রাস্তা ঘুরে গেলেও জ্যামে বসে থাকতে হচ্ছে না বলে দাবি ডিএমপি ট্রাফিক বিভাগের। তাদের মতে পুরো শহরে এই কৌশল প্রয়োগ করা হলে যানজট অনেকটাই কমে আসবে। তো রোড মডিফিকেশন ফলে আমাদের ট্রাফিক পুলিশের অবজারভেশন এবং মনিটরিং বা আমাদের সার্ভে বা ডাটা পজিটিভ। এর ফলে ট্রাফিক ফ্লো বাড়তেছে, গতিবেগ বাড়তেছে। নট অনলি আমাদের অবজারভেশন,
বিভিন্ন ব্যক্তিবর্গ বা অনেকেই এই বিষয়ে আমাদের সাথে পজিটিভ মতামত প্রকাশ করেছে। যদিও মাঝে মাঝে অনেকে কেউ কেউ নেগেটিভ লিখে, ওইটা আমরা মনে করি যে কোনো একটা রোড মডিফিকেশনে হয়তো 2-1% লোকের অসুবিধা হচ্ছে, হয়তো একটু ঘুরে যেতে হচ্ছে, কিন্তু ওই 2-1% লোকের জন্য কিন্তু বাকি 98% লোকের কিন্তু যাতায়াত সহজ হচ্ছে। এদিকে ঢাকার বিভিন্ন জায়গায় ফুটপাতের উপর বসানো হয়েছে ট্রাফিক পুলিশ বক্স, যা পথচারীদের চলাচলে কিছুটা বিঘ্ন ঘটাচ্ছে। তবে এগুলো বেশ আগে বসানো হয়েছে বলে দাবি করছে ডিএমপি ট্রাফিক বিভাগ। তবে ইতোমধ্যে ফুটপাতে বসানো ট্রাফিক পুলিশ বক্সগুলো সরিয়ে নেওয়ার চিন্তা করছে ডিএমপি ট্রাফিক বিভাগ। আমরা কখনোই ফুটপাতে ট্রাফিক বক্স বসাতে চাই না, জনদুর্ভোগ বসাতে চাই না। ফুটপাতে যেগুলো আগে বসিয়েছে, আমরা বর্তমানে একবারে খুব কেয়ারফুল কোনোটা যেন ফুটপাতে না হয়, এবং ইভেন যেগুলো ফুটপাতে আছে আমরা মানে চেষ্টায় আছি এগুলো সরিয়ে যাতে জনদুর্ভোগ না হয় সেই ব্যবস্থা করতে। যানজট ঢাকা শহরের অন্যতম বড় সমস্যা। প্রতিদিন এখানে যানবাহন বাড়ছে, কিন্তু বাড়ছে না রাস্তা। আর যানজট বাড়ার পেছনে অতিরিক্ত অটোরিকশা, অসংখ্য কোম্পানির মেয়াদ উত্তীর্ণ বাসের বেপরোয়া চলাচল ও প্রাইভেট কারের আধিক্যকে দায়ী করছেন নগর বিশেষজ্ঞরা। হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা।